শনিদেবকেও কি কখনো কারোর কাছে হার মানতে হয়েছিল? কেন অপরাজেয় শনিদেব আজও বজরংবলীর নাম শুনলে থরথর করে কাঁপেন? একদা সূর্যপুত্র শনিদেব তার শক্তির অহংকারে মত্ত হয়ে ভাবলেন, জগতে এমন কেউ নেই যে তার প্রভাব এড়াতে পারে। তিনি সোজা চলে এলেন হনুমানজির কাছে। তখন বজরংবলী এক নির্জন পাহাড়ে বসে চোখ বন্ধ করে গভীর ধ্যানে মত্ত ছিলেন। শনিদেব অট্টহাসি দৃষ্টি পড়বে, সাবধান হয়ে যাও, আজ থেকে তোমার কষ্টের দিন শুরু। হনুমানজি বিনয়ের সাথে তাকে ফিরে যেতে বললেন, কিন্তু অহংকারী শনিদেব নাছোড়বান্দা, তিনি জোর করে হনুমানজির মাথায় গিয়ে চড়ে বসলেন তার কুপ্রভাব দেখানোর জন্য। শনিদেব যখন হনুমানজির মাথায় বসলেন তখন বজরংবলী তার লীলা শুরু করলেন। তিনি ধ্যান থেকে উঠে দাঁড়িয়ে তার বিশাল দেহ ধারণ করলেন এবং একের পর এক প্রকাণ্ড পর্বত তার মাথার উপর রাখা শুরু করলেন। শনিদেব ভাবতেও পারেননি এমন কিছু ঘটবে। যত বেশি পাথর হনুমানজি মাথায় তুলছেন, শনিদেব তত বেশি পাথরের চাপে পিষ্ট হতে লাগলেন। তার হাড়গোড় ভাঙার উপক্রম হলো। যন্ত্রণায় ছটপট করতে করতে শনিদেব চিৎকার করে উঠলেন, বজরংবলী, আমাকে ক্ষমা করুন, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু হনুমানজি থামলেন না। তিনি শনিদেবকে তার শক্তির আসল পরিচয় দিচ্ছিলেন। অবশেষে শনিদেব হনুমানজির চরণে লুটিয়ে পড়লেন এবং প্রতিজ্ঞা করলেন, প্রভু, আমি ভুল করেছি। আমি কথা দিচ্ছি, যারা আপনার ভক্ত হবে এবং আপনার নাম জপ করবে, আমি কোনোদিন তাদের উপর আমার অশুভ প্রভাব ফেলবো না। হনুমানজি শান্ত হলেন এবং শনিদেবকে মুক্তি দিলেন। আর সেই দিন থেকেই প্রতি শনিবার হনুমানজির পূজা করলে শনিদেবের দশা থেকে মুক্তি পাওয়া যায়। শনিদেব শিখলেন, ভক্তির শক্তির সামনে অহংকার কোনোদিনই টিকতে পারে না। বন্ধুরা, শনিদেব ও হনুমানজির এই লড়াই আমাদের শেখায় যে আমরা যত শক্তিশালীই হই না কেন, অহংকার পতন ডেকে আনে। আপনার জীবনেও কি বজরংবলীর মতো কোনো অলৌকিক কৃপা আছে? যদি থাকে তবে কমেন্ট লিখে জানান এবং মন থেকে একবার লিখুন, জয় বজরংবলী।